নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা অ্যাটাক করতে চলেছে। বেশ কিছু জায়গা বা বেশ কিছু স্থানে হালকা বজ্রবিদ্যুৎ সহ পশ্চিমে ঝঞ্ঝার কারণে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে 28 তারিখ বা 29 তারিখ। 29-এ কিন্তু এই যে পরিস্থিতি ডিসেম্বর, এই পরিস্থিতিগুলো ধীরে ধীরে আবহাওয়াতে কিন্তু একটা পরিবর্তন আসবে। তবে দেখুন পরিবর্তনটা খুব হালকা পরিমাণে হতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হবে, আজকে আবহাওয়া মোটের উপরে কেমন থাকবে, বা আগামী দিনে টেম্পারেচার কিরকম পারাবর্তন হতে পারে, বা টেম্পারেচারে কতটা গরমিল হতে পারে, আমরা সমস্ত ব্যাপারটা দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন আমরা প্রথমত আস্তে আস্তে এটাকে নিয়ে যাব, তারপরে আপনাদেরকে দেখাবো এই সিস্টেমটা। দেখুন এই সিস্টেমটা 29 তারিখ আমরা যদি আপনাদেরকে দেখাই, তাহলে কিন্তু এখানে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, রংপুর, দুর্গাপুর, এই সমস্ত জায়গা, কিছুটা পুরুলিয়া, কিছুটা বাঁকুড়া। দেখুন এখানে কমেন্টের মাধ্যমে আপনারা মাঝে মাঝে বলছেন যে আগেরটা তো বৃষ্টি হলো না, এই 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 সিস্টেমটা থেকে কি বন্যা হয়ে যাবে, এরকম ধরনের কমেন্ট আসছে। তো দেখুন সেই সমস্ত দর্শকদের উদ্দেশ্যে জানাচ্ছি বা বলছি, দেখুন আমরা বা এই যে হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে কিন্তু এরকম ধরনের কোনো ভিডিও দেওয়া হয় না, বা দেখুন যেইটুকু বৃষ্টিপাত হবে সেইটুকুই বলা হচ্ছে। তো আপনারা এরকম ধরনের কমেন্ট করবেন না, তবে কমেন্ট করতে পারেন। তো দেখুন আমরা কিন্তু কোথাও বলিনি যে অতি ভারী বৃষ্টিপাত হবে। যেই সিস্টেমটা আসছে সেই সিস্টেমটাও কিন্তু অতি ভারী বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকছে না। খালি মুর্শিদাবাদ, রাজশাহী বিভাগ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, রংপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ, এই সমস্ত জায়গাতে দু এক পশলা করে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে, এরকমই কিন্তু রয়েছে। তো বন্ধুরা এবারে আমরা যদি আপনাদেরকে দেখাই এই সিস্টেমটা, মোটামুটি এরকম পরিস্থিতি হলো। আজকে 26শে ডিসেম্বর, আজকে আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা? 26শে ডিসেম্বর যদি দেখায়, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, তিনটি জায়গাতেই কোনো বৃষ্টিপাতের ভ্রুকুটি এই মুহূর্তের আবহাওয়ার আপডেটে কিন্তু পাওয়া যাচ্ছে না। পুরোপুরি আবহাওয়া কিন্তু রোদ ঝলমলে, এবং কোথাও কোথাও হয়তো একটু অস্পষ্টতা বা একটু কুয়াশার ভুকরুটি বা একটু কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে। বাকি জায়গা কিন্তু দেখা যাচ্ছে পরিষ্কার। 26 তারিখ, 26শে ডিসেম্বর, 27শে ডিসেম্বরও আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা। 28শে ডিসেম্বর শনিবার, শনিবার দেখছি আমরা কি কি পরিবর্তন আছে বন্ধুরা। 28শে ডিসেম্বর আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেরকম অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। রাত্রি 8টা, রাত্রি 10টা বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি 28 তারিখ রাত্রি, অর্থাৎ 29শে ডিসেম্বর পড়ে যাচ্ছে। 29 তারিখ থেকে এই পরিস্থিতি বা এই পরিস্থিতির বদল হতে পারে, পশ্চিমে ঝঞ্ঝা অ্যাটাক করতে পারে। তার প্রভাবে শনিবার এবং রবিবার দু এক পশলা করে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হওয়ার আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। তারপরে বন্ধুরা এগিয়ে দেওয়ার পর এই সিস্টেম কিন্তু ধীরে ধীরে 29 তারিখ আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু সরে যাওয়ার আশঙ্কা। বিকেলের পর একদমই মেঘমুক্ত আকাশ। তারপরে আবারও 30শে ডিসেম্বরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরে বায়ুর প্রচণ্ড চাপ বৃদ্ধি হচ্ছে, এবং উত্তরা বায়ু প্রচণ্ড পরিমাণে কিন্তু ধেয়ে আসতে পারে, এবং তার প্রভাবেই আবারও শীতলতম পরিস্থিতি তৈরি হতে পারে। তো বন্ধুরা আমরা সমস্ত কিছু আপডেট দেখাচ্ছি, ভিডিও দেখতে থাকুন। দেখুন এখানে যে পরিস্থিতি আমরা দেখছি, 16 ডিগ্রি করে টেম্পারেচার নেমে যাচ্ছে, কোথাও বা 18। আমরা 31শে ডিসেম্বর দেখতে পাচ্ছি কোনো বৃষ্টিপাতের ভ্রুকুটি নেই, আমরা পুরোপুরি শুষ্ক ওয়েদার দেখতে পাচ্ছি। বন্ধুরা আমরা চলে যাব এবারে আপনাদেরকে উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের পরিস্থিতি দেখাবো যে এই মুহূর্তে আকাশ কি বলছে, আকাশের খবর কি। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, রংপুর, ঠাকুরগাঁও, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলচর, সিলেট, ময়মনসিংহ, কালাই, রাজশাহী বিভাগ, মেহেরপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, চট্টগ্রাম, ত্রিপুরা, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, মানিকছড়ি, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ,
এখানে রয়েছে আপনার খেপুপাড়া, হলদিবাড়ি, গোসাবা, শ্যামনগর, এখানে হাতিয়া আইল্যান্ড, তারপরে রয়েছে এখানটায় বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, এখানটায় রয়েছে ধানবাদ, তারপরে রয়েছে দেওঘর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এতগুলো জায়গাতে কিন্তু কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, উলুবেড়িয়া, তমলুক, বালিচক, ডেবরা, পিংলা, সবং, এগরা, এই সমস্ত জায়গায় আবহাওয়া পুরো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রয়েছে, একদম রোদ ঝলমলে কিন্তু পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তো মোটামুটি বন্ধুরা যে পরিস্থিতি চলছে আবহাওয়া কিন্তু রোদ ঝলমলে আকাশ। তবে বন্ধুরা আমরা এখানে একটা তথ্য দেই বা একটা মেসেজ দিয়ে রাখতে চাইবো, এইখানে যে পরিস্থিতিগুলো চলছে দেখুন, রোদ ঝলমলে আকাশের মাঝেই কিন্তু কিছুটা হয়তো ধোঁয়াশা, অস্পষ্টতা লক্ষ্য করা যেতে পারে। তো মাঝে মাঝে কিন্তু হালকা একটা স্পট আসতে পারে বা একটা স্পটের দেখা মিলতে পারে, এরকমই কিন্তু সম্ভাবনা থাকছে আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এবারে আমরা টেম্পারেচারের একটু পরিস্থিতি দেখব। সরাসরি চলুন আমরা টেম্পারেচারের মডেলে যাই, আমরা টেম্পারেচারটা একটু আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা আমরা সরাসরি একটু জানুয়ারি মাসের প্রথমার্ধে থেকে দেখাই, জানুয়ারি থেকে কি টেম্পারেচার বাড়া কমা হবে না। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই যে আবহাওয়ার একটা খামখেয়ালি যে যেন একটা পরিস্থিতি দেখুন, আমরা কখনো দেখতে পাচ্ছি 11 ডিগ্রি করে দেখাচ্ছে, কখনো দেখাচ্ছে 12, কখনো দেখাচ্ছে 14, 13, যে বন্ধুরা কি যে একটা পরিস্থিতি চলছে সে তারই মাঝে আমরাকে আপডেট দিতে হচ্ছে আপনাদেরকে। সেই ক্ষেত্রে দেখুন বন্ধুরা লাগবে হয়তো 50%, হয়তো 50% চান্স নাও লাগতে পারে, এইভাবে আপনাদেরকে আপডেট দিতে হচ্ছে। আমরা সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে জানুয়ারির প্রথমের কিন্তু 13 ডিগ্রি করে টেম্পারেচার আসার আশঙ্কা আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে আমরা 2রা ডিসেম্বরের দিকে যাব। 2রা ডিসেম্বর আমরা একটু বৃহস্পতিবারের দিকে কি পরিস্থিতি থাকে আমরা একটু আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 14 করে থাকছে। বন্ধুরা দেখুন 2রা জানুয়ারি প্রথমেই কিন্তু একটা ঠান্ডার আরও একবার কিন্তু পরিস্থিতি বদলে যেতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া 10 ডিগ্রি করে, দুর্গাপুর 11 ডিগ্রি, মেহেরপুর 10 ডিগ্রি, কাটোয়া 10 ডিগ্রি, শান্তিপুর 11 ডিগ্রি, বর্ধমান 10, আরামবাগ 10, চন্দননগর 12, কলকাতা 13, কোলাঘাট 11, খড়গপুর 11, এখানে বিরিপাতা 12, জলেশ্বর 12, হলদিয়া 13, গঙ্গাসাগর 18, হলদিবাড়ি 14, শ্যামনগর 14, খুলনা 11, পিরোজপুর 12, মাঠবেড়িয়া 11, বরিশাল 13, এখানে হচ্ছে মাদারীপুর 12, এখানে ফরিদগঞ্জ 12, মতিরাট 13, ঢাকা 13, আগরতলা 12, কাপাসিয়া 11, এখানে নাগরপুর 11, এখানে কিশোরগঞ্জ 12, ময়মনসিংহ 12। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আরও এক ধাক্কা, আরও এক টেম্পারেচারের ধাক্কা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা যদি 3রা জানুয়ারি একটু আপনাদেরকে দেখাই, 3রা জানুয়ারি কতটা পারাপতন হতে পারে, 3রা জানুয়ারির কতটা কি গড় তাপমাত্রা আসতে পারে আমরা একটু দেখাবো। তো বন্ধুরা আমরা সরাসরি 3রা জানুয়ারির দিকে এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা আমরা সেই দেখতে পাচ্ছি বন্ধুরা 1 ডিগ্রি করে বাড়া কমা হচ্ছে। তো বন্ধুরা মোটামুটি আমরা টেম্পারেচারের নিয়েও দেখালাম, সমস্ত আপডেট দেখাচ্ছি, ধীরে ধীরে দেখতে থাকুন। আমরা এবারে একটা আপনাদেরকে 10 দিনের বা 2 দিনের একটা বা 4 ডের একটা আবহাওয়ার প্রেডিকশন আর নলেজগুলো দেখাবো। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 4 ডের ভিতরে সেরকম অর্থে শ্রীলঙ্কার আশেপাশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, এবাকি প্লটবে আর আন্দামান নিকোদ্বীপপুঞ্জের কাছে বৃষ্টিপাত, বিশাখাপট্টনমের কাছে সেরকম অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না, উড়িষ্যার দিকেও দেখতে পাচ্ছি না, ঢাকা, খুলনা, ত্রিপুরা, বরিশাল কোনো জায়গাতে, উত্তরবঙ্গের দিকেও সেরকম দেখতে পাচ্ছি না। তবে সিকিম, ভুটানের দিকে, কাঠমান্ডুর দিকে কিন্তু কোথাও কোথাও 2-1 পশলা বৃষ্টি নেমে যাবার আশঙ্কা থাকতে পারে। তো বন্ধুরা এই পর্যন্ত আবহাওয়ার আপডেট। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ, থ্যাংক ইউ।